আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে হাজির হয়েছি আপনাদের সামনে নতুন আরেকটি এপিসোডে। এখানে আমার ঘুরতে যাওয়ার নানান দৃশ্যগুলো দেখাবো। সেদিন আপনাদেরকে প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম কোথায় গিয়েছি, কিভাবে কোথায় গেলাম। আমি যেখানে গিয়েছিলাম ওই জায়গাটার নাম হচ্ছে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় ওর নাম হচ্ছে নুনখাওয়া বাজার। নুনখাওয়া বাজার থেকে নদী পার হয়ে, দুটো নদী পার হয়ে যে জায়গায় গেছি ওই চরের নাম হচ্ছে 12-20 চর। তো 12-20 চরে গেলাম। আগের দিন গিয়ে ওখানে রাত্রে রেস্ট নিয়ে পরের দিন ইচ্ছে হলো, ওখানে একটি বড় হাট আছে, অনেক বড় হাট। সপ্তাহে 2 দিন হাট বসে, শনিবার এবং মঙ্গলবার। বারটাও ছিল সেদিন শনিবার। তো ইচ্ছে হলো, অনেক বড় হাট, অনেক দিন যাওয়া হয় না। অনেক দিন মানে আমি আমার জীবনে ওই হাটে শুধুমাত্র একবার গিয়েছিলাম, আর কখনো যাওয়া হয়নি। তো 10-12 বছর পর আবার ইচ্ছে হলো, নতুন গেট আপে, নতুন জায়গায়, চরে যে জায়গাগুলো আছে অনেক দিন আগের দেখা, এখন কি অবস্থায় আছে, হাট কেমন হয়েছে সেই জিনিসটা দেখতে মন চাইলো। তাই যথারীতি সকালবেলা আমি ঘুমে থেকে একটু দেরিতেই উঠেছিলাম। ধরুন রাত, ওখানে হঠাৎ করে নতুন জায়গায় গিয়ে রাতে ঘুম হয়নি। তো উঠতে উঠতে সকাল 10টা অবধি হয়ে গেল। তো যার বাড়িতে গিয়েছিলাম সেই বাড়িতে সেই ভাবি আমাকে দেখে তুললে বলল যে ওঠেন, অনেক বেলা হয়ে গেছে, এখন উঠে খাওয়া দাওয়া করে তারপর কোথাও ঘুরতে গেলে যেতে পারেন। তো আমার হঠাৎ করে মনে হলো যে আমি আজকে ওই হাটে যাবো। হাটের নাম হচ্ছে যাত্রাপুর হাট। তো যাত্রাপুর হাট এর কৌতূহল সবাই থাকে, যারা এলাকার লোক আছে তারা জানে যে হাটটার কী অবস্থা, কত বড় একটা হাট। তো এর কিছু অংশ আজকে আপনাদেরকে দেখাবো। আমি সম্পূর্ণটা দেখাতে পারবো না, অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। সেই জন্য আমি অল্প কিছু সংখ্যক সামনের থেকে অর্ধেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন। তো দেখুন, আমি আমার সঙ্গে আমার ভাই ছিল, যে বাড়িতে গিয়েছিলাম ওই ভাইও ছিল, তাকে নিয়ে আস্তে আস্তে নৌকায় জার্নির একটা ইমেজ আছে আলাদা, আপনারা জানেন না। চলে এলাম নৌকা দিয়ে। যে ঘাটে এসেছিলাম ওই ঘাটে এসে দেখলাম পরিস্থিতি, আমার তো পুরোপুরি মাথা নষ্ট। কোনো পরিস্থিতি হতে পারে হাটের? বিভিন্ন দূর দূরান্ত থেকে 25 কিলোমিটার, 30 কিলোমিটার, 20 কিলোমিটার, 10 কিলোমিটার দূর দূরান্ত থেকে নৌকা এসে ঘাটে ভিড়েছে। এটা একটা ঘাট, কত নৌকা এখানে দেখেন, দেখলে বুঝতে পারবেন যে এই ঘাট থেকে কী পরিমাণ মানুষ হাটে যায়। এই যে ঘাটটা দেখেছেন, এখানে নৌকা ভিড়বে, এখানে আমাদের নৌকাটাও ভিড়বে। তো এই নৌকা থেকে নেমে আমরা হাটের উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে 1 কিলো মতন হাঁটতে হবে। হেঁটে হেঁটে নৌকা ছেড়ে দিয়ে আমাদেরকে হেঁটে বালুর চর দিয়ে হেঁটে যেতে হবে হাটে। হাট সামনে, দেখুন এখানকার পরিস্থিতি, হাটের কী পরিস্থিতি এটা দেখতে থাকুন। আচ্ছা, আমি আরও একটু সামনে যাব। এখন আমার নামবো নৌকা থেকে, নেমে পরে হলো হাঁটতে শুরু করব। আপনারা দেখতে থাকবেন। এই হলো এখানকার অবস্থা, অনেক হট্টগোল, গণ্ডগোল, মানুষের চিল্লাচিল্লি। এই সমস্ত অবস্থার মধ্যে দিয়ে আমি উপভোগ করছিলাম। অনেক মানুষ এবং অনেক নৌকা। এখানকার অবস্থাটা এরকমই। আমি অনেক দিন পরে এসেছিলাম, প্রথম যেবার এসেছিলাম 10 বছর আগে, তখন কিন্তু এখানকার অবস্থাটা এরকম ছিল না। এই নৌকাগুলো ভিড়তো হাটের একদম কিনারে, ওখান থেকে নৌকা থেকে নেমেই হাট ছিল। আর যেহেতু নদীটা অনেক দূরে চলে এসেছে, এখন আর নৌকা ঘাটে যায় না। হাটের কিনারে যে ঘাট, ওটাতে যায় না, ওটা এখন শুকনো মরুভূমির মতো হয়ে আছে। আমি দেখাবো আপনাদেরকে পরবর্তী কিছু শেষের দিকে, ভিডিও শেষের দিকে হয়তো আপনারা দেখতে পারবেন। এই পরের পর্বেই আপনারা দেখতে পারবেন, আমাদেরকে নিয়ে যাবো। আপনারা অপেক্ষা করতে থাকেন। দেখেন আমি এই যে বালুর চর নদী নৌকা থেকে নেমে
আস্তে আস্তে হাঁটতে শুরু করেছি। আপনাদের এখানকার দৃশ্যটা দেখাচ্ছিলাম। এই ঘাটের মধ্যে এই যে ছোট ছোট ঘর, এখানে দোকানপাট আছে। যত লোকই হোক, যেখান থেকে আসুক, এখানে এসে একটু রেস্ট নেয়, চা খায়, তারপরে আস্তে আস্তে হাটের দিকে রওনা দেয়। হাঁটতে হাঁটতে সবাই নৌকা থেকে মালপত্র নামিয়ে আস্তে আস্তে সবাই হাটের দিকে রওনা দিবে। আমিও যাব ওদের সঙ্গে। আমি যেহেতু চিনি না রাস্তাঘাট, তো আমাকেও যেতে হবে ওদের সঙ্গে। দু একজন করে হাঁটা শুরু করেছে নৌকা থেকে। একটু সামনে যাই, গেলে বুঝতে পারবেন কী পরিমাণ মানুষ হাটে যায়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। শুধু এটা তো একদিকের একটা পথ দেখাচ্ছি, একদিকের পথ, নৌকা থেকে নেমে হাটে যাওয়া হচ্ছে। কিন্তু এই হাটে চতুর্মুখী মানুষ আসে। এটা আমরা ধরুন পূর্ব দিক থেকে যাচ্ছি হাটের দিকে, আরও যে 3টা দিক আছে, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, এইখান থেকে যে লোকগুলো আসে, তাহলে হাটের অবস্থাটা কী এবং কত বড় একটা এরিয়া নিয়ে একটা হাট, দেখতে থাকেন। এই যে আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি। আমার দুই পাশে রাস্তা, এই যে পায়ে হাঁটা রাস্তা, অবশ্য পায়ে হাঁটার রাস্তার দুপাশে যে ক্ষেত দেখতে পাচ্ছেন, এটা আসলে বালু, মরুভূমির মতো বালু। এই বালুতে শুধু বালু নেই, এখানে কি আছে জানেন? এখানে আছে পেঁয়াজের আবাদ, পেঁয়াজের চাষ করা হয়েছে, পেঁয়াজের বীজ বুনে দেওয়া হয়েছে, ছোট ছোট চারা গাছ কেবলমাত্র হয়ে যাচ্ছে। ওই যে সামনের দিকে তাকালেই দেখতে পারবেন, ওই যে পিপিলিকার মতন মানুষ দেখা যাচ্ছে। ওটা পিপিলিকা নয়, ওগুলো মানুষ। ওই মানুষগুলা ধীরে ধীরে হেঁটে যাচ্ছে হাটের দিকে। এখান থেকে হাঁটতে হবে, বেশ কিছু দূর রাস্তা হাঁটতে হবে। সামনে যান, সামনে গেলেই আরও অবস্থা। প্রচুর ধুলা ছিল আমার এখানে, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, প্রচুর ধুলা, বালু, একদম বালু। এই বালুর মধ্যে হেঁটে 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 সামনের দিকে যাচ্ছি। আমার সামনে অনেক লোক আছে, ওই যে দূরের থেকে লোকগুলো যাচ্ছে, ওরাও কিন্তু হাটেই যাচ্ছে, ওটা অন্য কোথাও যাচ্ছে না। হয়তো বা হঠাৎ দেখে মনে করবেন যে এরা শরণার্থীর মতো দেখা যাচ্ছে, কোথাও কোনো সমস্যা হয়েছে সেই জন্যে এরা শরণার্থীর মতো যাচ্ছে কোথাও। না, আসলে তা নয়, এরা যাচ্ছে জাস্ট হাটে। আমি ওদেরকে দেখার জন্যে, আমি আসলে মূলত হাট করার জন্য যাইনি, পরিস্থিতিটা দেখার জন্য যাচ্ছিলাম। ওই এলাকায় কী রকম অবস্থা, হাটের অবস্থা কীভাবে কেনাবেচা হয়, হাট কত বড় এখন হয়েছে, আগের চেয়ে বড় হয়েছে নাকি ছোট হয়ে গেছে, এরকম পরিস্থিতিটা দেখার জন্যই আমার যাওয়া। তো যখন এভাবে হাঁটতে শুরু করলাম, যাচ্ছি বালুর মধ্যে, আমার চোখ মুখ সব সাদা ধুলোয় ধূসরিত হয়ে গেছিল। অসংখ্য মানুষের ভিড়ের মধ্যে আমি আমাকে নিজেকেই হারিয়ে ফেলছিলাম, এমনটা মনে হচ্ছে। সামনের দিকে যতই যাব ততই লোকজনের ভিড় বাড়বে, দেখতে থাকুন। এখানে সকল প্রকারের যানবাহনই প্রায় আছে, শুধু বাস, ট্রাক আছে, কিন্তু বাস নেই। আর হচ্ছে গিয়ে হেলিকপ্টার, বিমান পাবেন না। আর মোটামুটি ঘোড়ার গাড়ি, মানে দেশীয় যেগুলো বাহন আছে সেগুলো দেখতে পাবেন। ঘোড়ার গাড়ি আছে, অটো রিক্সা আছে, তারপরে আছে মানুষের চলাচল করার মতো। এখানে ভুট্টা কেনাবেচা হচ্ছে। তারপরে দেখুন লাইনের পর লাইন ভুট্টা আছে। তারপরে আছে সামনে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ওই যে জানানো দেখতে পাচ্ছেন, ওটা জাস্ট পাটখড়ি। ওই যে পাটখড়িগুলো, এগুলো বিক্রি হবে, কেউ বিক্রি করতে এনেছে, আবার কেউ কিনে নিয়ে যাবে। অনেকের বাড়িতে চুলায় আগুন জ্বালানোর জন্য এটা সুবিধাজনক। গ্রামের মধ্যে শোলা, মানে এটা গ্রাম্য ভাষায় শোলা বলে, আর ওখানে আমরা বলি পাটখড়ি।